কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটা ঋজু তার রেখে ওই তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হয়, তাহলে তারের ওপর যে চৌম্বক বল কাজ করে সেটা তোমরা অলরেডি জেনেছো। এখানে দেখো, এল দৈর্ঘ্যের ঋজু তারটার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, যা ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই তারটার ওপরও চৌম্বক বল কাজ করবে। এবার এই তারটার ওপর চৌম্বক বল কোন দিকে কাজ করবে সেটা জানবো কি করে? সেটা জানার জন্য রাইট হ্যান্ড পাম্প রুল অ্যাপ্লাই করব। এই রুল অনুযায়ী ডান হাতে 4টে আঙুলকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে রেখে বুড়ো আঙুলকে তড়িৎ প্রবাহের দিকে রাখা হলে হাতের তালু যেদিকে পয়েন্ট করবে সেটাই হবে চৌম্বক বলের অভিমুখ। এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নর্থ থেকে সাউথের দিকে, আর কারেন্ট ফ্লো হচ্ছে পরিবাহী তার বরাবর ভিতরের দিকে। এবার ডান হাতটা এমনভাবে প্লেস করা হলো যাতে এই তড়িৎ প্রবাহের অভিমুখে বুড়ো আঙুলটা আর ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখে ডান হাতের বাকি 4টে আঙুল থাকে। তাহলে দেখো, হাতের তালুটা পয়েন্ট করছে নিচের দিকে, অর্থাৎ তারের ওপর চৌম্বক বল কাজ করছে নিচের দিকে। আর এক্ষেত্রে তারটার মধ্যে দিয়ে তো ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ আই আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাই তারের ওপর বিআইএল পরিমাণ বল কাজ করবে। এখন যদি এই সুষম চৌম্বক ক্ষেত্রে ঋজু তারের পরিবর্তে PQRS একটি আয়তকার লুপ রাখা হয়, তাহলে ওই লুপটাতে কী পরিমাণ চৌম্বক বল কাজ করবে সেটা দেখে নেব। দেখো, PQRS লুপটাকে এমনভাবে রাখা হলো যে ওই লুপটার তল চৌম্বক ক্ষেত্রের পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। এখন এই লুপটার মধ্যে দিয়ে ঘড়ির কাঁটার দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। ধরে নিচ্ছি লুপটার দৈর্ঘ্য PQ = RS = L এবং প্রস্থ PS = QR = b। PQRS লুপটার PQ, QR, RS ও SP প্রত্যেকটা বাহুতে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের লম্ব দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ ও ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাই PQ এবং RS বাহু দুটোর প্রত্যেকটাতেই BIL পরিমাণ চৌম্বক বল কাজ করছে। PQRS বাহু দুটোর ওপর প্রযুক্ত বলকে যথাক্রমে F1 ও F2 দিয়ে ডিনোট করলাম। এখন বলো তো, F1 আর F2 ডিরেকশন কোন দিকে হবে সেটা জানবো কি করে? এক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড পাম্প রুল অ্যাপ্লাই করব। দেখো, PQ বাহুর ক্ষেত্রে কারেন্ট P থেকে Q এর দিকে ফ্লো করছে। এবার এই তড়িৎ প্রবাহের অভিমুখ বরাবর ডান হাতের বুড়ো আঙুলকে প্লেস করে বাকি 4টে আঙুলকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে রাখলে চৌম্বক বল F1 কাজ করবে হাতের তালু যেদিকে পয়েন্ট করছে সেই দিক বরাবর, অর্থাৎ নিচের দিকে। RS বাহুর ক্ষেত্রে পাম্প রুল অ্যাপ্লাই করলে চৌম্বক বল F2 কাজ করছে ওপরের দিকে। এখন এই PQ আর RS বাহু দুটোতে যে F1, F2 বল কাজ করছে তাদের মান সমান এবং বল দুটোর ক্রিয়ারেখা একই হওয়ায় F1, F2 বল দুটো পরস্পরকে প্রতিমিত করছে, তাই এক্ষেত্রে কোনো টর্ক তৈরি হচ্ছে না। এবার আয়তকার লুপটার SP আর QR এই দুটো বাহুতে কী পরিমাণ চৌম্বক বল কাজ করছে আর কোন ডিরেকশনে কাজ করছে সেটা জানার চেষ্টা করি। SP আর QR এই দুটো বাহুর ক্ষেত্রেও তড়িৎ প্রবাহ আর চৌম্বক ক্ষেত্রের মধ্যেকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাই বাহু দুটোতে BIL পরিমাণে চৌম্বক বল কাজ করছে। আর এক্ষেত্রেও
পাম রুল অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি এসপি বাহুতে চৌম্বক বল F3 কাজ করছে ভিতরের দিকে, আর কিউআর বাহুতে চৌম্বক বল F4 কাজ করছে বাইরের দিকে। দেখো, এসপি আর কিউআর বাহু দুটোতে একই পরিমাণ কিন্তু বিপরীতমুখী বল কাজ করছে, আর এই বল দুটোর ক্রিয়ারেখা একই হওয়ায় বল দুটো একে অপরকে অপোজ করছে। সেই জন্য কুণ্ডলিতে কোনো টর্ক তৈরি হবে না। সুতরাং আমরা বলতে পারি কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা আয়তকার তার কুণ্ডলীর মধ্য দিয়ে কারেন্ট পাঠানো হলে ওই কুণ্ডলিতে কোনো টর্ক কাজ করবে না। এবার এই আয়তকার লুপ PQRSকে সুষম চৌম্বক ক্ষেত্রে এমনভাবে রাখা হলো যাতে লুপটার তল চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে থাকে। তাহলে তোমরা বলো তো, এক্ষেত্রে আয়তকার কুণ্ডলীটার ওপর কি পরিমাণ বল আর কি পরিমাণ টর্ক কাজ করবে? দেখো, আয়তকার লুপটার মধ্যে দিয়ে PQRS বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। এসপি বাহুতে তড়িৎ প্রবাহিত হচ্ছে এস থেকে পি এর দিকে, আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিক বরাবর। এখন এসপি বাহুর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা আর চৌম্বক ক্ষেত্রের মধ্যেকার অ্যাঙ্গেল 180 ডিগ্রি। কিউআর বাহুর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের দিকে কারেন্ট ফ্লো হওয়ার ফলে আই ও বি এর মধ্যেকার অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তোমরা তো অলরেডি জানো, কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হলে ওই তড়িৎবাহী তারের উপর IBL sin θ পরিমাণ চৌম্বক বল কাজ করে। সুতরাং এখানে কিউআর এবং এসপি বাহুর ওপর চৌম্বক বল 0 হবে। এবার PQ আর RS এই বাহু দুটিতে কি পরিমাণ চৌম্বক বল কাজ করবে সেটা দেখে নিই। PQ বাহুর ক্ষেত্রে কারেন্ট P থেকে Q এর দিকে ফ্লো করছে। PQ বাহু বরাবর রাইট হ্যান্ড পাম রুল অ্যাপ্লাই করলে চৌম্বক বল F1 কাজ করছে নিচের দিকে, আর RS বাহুতে রাইট হ্যান্ড পাম রুল অ্যাপ্লাই করলে দেখো চৌম্বক বল F2 কাজ করছে ওপরের দিকে। PQ আর RS বাহুর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, তাই এক্ষেত্রে চৌম্বক বল F1 ও F2-র মান হবে BIL sin 90 ডিগ্রি, অর্থাৎ BIL। F1 ও F2-র মান এক হলেও এদের ক্রিয়ারেখা আলাদা, তাই লব্ধি বল 0 হবে না, বরং F1 আর F2-র প্রভাবে লুপটাতে একটা টর্ক তৈরি হবে, আর এর ফলে কুণ্ডলীটা ঘুরতে শুরু করবে। কুণ্ডলীতে টর্কের মান কত হবে সেটা এবার ক্যালকুলেট করে দেখে নেওয়া যাক। এবার যদি এই কুণ্ডলীটাকে সামনের দিক থেকে দেখা হয়, তাহলে দেখো PS বাহুর P প্রান্তবিন্দুর দিক বরাবর ফোর্স F1 নিচের দিকে, আর S প্রান্তবিন্দু বরাবর ফোর্স F2 কাজ করছে ওপরের দিকে। আর আমরা তো জানি টর্ক হলো বল এবং বল দুটোর মধ্যেকার লম্ব দূরত্বের গুণফল। এখানে F1 এবং F2 এই বল দুটোর মধ্যেকার লম্ব দূরত্ব b, তাই এক্ষেত্রে টর্ক হবে BIL b। এখন এই LB হলো আয়তকার লুপটার ক্ষেত্রফল, যা আমরা A দিয়ে ডিনোট করছি। তাহলে এখন এই টর্ককে ABI দিয়ে লিখতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি কোনো আয়তাকার কুণ্ডলীকে সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে রাখলে ওই কুণ্ডলীতে ABI পরিমাণ টর্ক কাজ করবে। ধরে নাও কুণ্ডলীটা N সংখ্যক পাকযুক্ত, তাহলে সেক্ষেত্রে কুণ্ডলীটার ওপর কত পরিমাণ টর্ক কাজ করবে? যেহেতু কুণ্ডলীটার প্রত্যেকটা পাকের ওপরই একই পরিমাণ বল কাজ করছে, আর প্রত্যেকটা পাকের ক্ষেত্রেই বল
একই ডিরেকশনে। তাই এন পাকযুক্ত কুণ্ডলিটাতে NaBi পরিমাণ টর্ক কাজ করবে। এবার কুণ্ডলিটাকে সমান্তরাল পজিশন থেকে ঘুরিয়ে এমনভাবে রাখা হলো যাতে কুণ্ডলিটার ক্ষেত্র ভেক্টর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা কোণ করে থাকে। তোমরা তো জানো কোনো তলের ক্ষেত্র ভেক্টর ওই তলের লম্ব দিক বরাবর হয়। কুণ্ডলিটাতে PQRS বরাবর যেহেতু কারেন্ট ফ্লো করছে, তাই এক্ষেত্রে ডান পাকের কর্কস্ক্রু রুল অ্যাপ্লাই করলে কুণ্ডলিটার ক্ষেত্র ভেক্টর A এর অভিমুখ কুণ্ডলিটার লম্ব দিক বরাবর বাইরের দিকে, অর্থাৎ এন ক্যাপ বরাবর। এখন এই অবস্থায় PS আর QR বাহুর ওপর যে চৌম্বক বল কাজ করছে তারা সমান এবং বিপরীতমুখী, আর এদের লাইন অফ অ্যাকশন একই হওয়ায় F3 আর F4 এই বল দুটো পরস্পরকে প্রতিমিত করছে, তাই কুণ্ডলীর ওপর এই বল দুটোর কোনো প্রভাব থাকবে না। তবে কুণ্ডলীটার PQ আর RS বাহুর ওপর যে চৌম্বক বল কাজ করছে সেই বল দুটো সমান ও বিপরীতমুখী হলেও বল দুটোর ক্রিয়ারেখা এক নয়। তাই কুণ্ডলীতে টর্ক তৈরি হবে এবং এই টর্কের প্রভাবে কুণ্ডলীটা ঘুরতে শুরু করবে। এখন দেখো কুণ্ডলীটার ওপর যে দুটো ফোর্স কাজ করছে স্মল বি কিন্তু তাদের মধ্যেকার লম্ব দূরত্ব নয়, আর টর্কের মান জানার জন্য বল দুটোর মধ্যেকার লম্ব দূরত্ব আমাদের জানতে হবে। তাই এই ফোর্স দুটোর মধ্যে লম্ব দূরত্ব পাওয়ার জন্য F2 ফোর্সের লাইন অফ অ্যাকশনকে পিছনের দিকে এক্সটেন্ড করা হলো। এখন এই দুটো বলের মধ্যেকার লম্ব দূরত্ব x এর মান ক্যালকুলেট করতে হবে। কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝের অ্যাঙ্গেল যে থিটা, সেটা তোমরা অলরেডি জেনেছ। এখন দেখো অ্যাঙ্গেল SON ইকুয়াল টু 90 ডিগ্রি আর অ্যাঙ্গেল TON ইকুয়াল টু থিটা। তাহলে অ্যাঙ্গেল TOS ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ অ্যাঙ্গেল OST ইকুয়াল টু থিটা। ত্রিভুজ SPN কে কনসিডার করলে x এর মান পাচ্ছি স্মল বি সাইন থিটা। তাহলে এক্ষেত্রে টর্কের মান হবে F ইন্টু স্মল বি সাইন থিটা। আচ্ছা বলো তো এক্ষেত্রে বলের মান কত হবে? কুণ্ডলীর রোটেশনের ফলে কুণ্ডলীর দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন হয়নি, ইভেন ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্টের মানেরও কোনো চেঞ্জ হয়নি, তাই এক্ষেত্রে বলের মান একই থাকবে। অতএব টর্ক হবে BIL স্মল বি সাইন থিটা। টর্কের এই এক্সপ্রেশনে দেখো L ইন্টু স্মল বি হলো আয়তকার লুপের ক্ষেত্রফল, যাকে আমরা A দিয়ে ডিনোট করলাম। সুতরাং এই টর্ককে আমরা BIA সাইন থিটা হিসেবে লিখতে পারি, আর এই টর্কের ভেক্টর রূপ হলো I ইন্টু A ক্রস B। এই টর্কের মান কখন ম্যাক্সিমাম হবে আর কখন মিনিমাম হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টর A আর ম্যাগনেটিক ফিল্ড B এর মধ্যেকার অ্যাঙ্গেলের উপর। টর্কের মান মিনিমাম তখনই হবে যখন কুণ্ডলীটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে থাকবে। এক্ষেত্রে ক্ষেত্র ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ একই দিকে থাকবে। সুতরাং আমরা বলতে পারি কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেকার অ্যাঙ্গেল 0 ডিগ্রি হলে টর্ক মিনিমাম হবে। আর যদি কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে থাকে সেক্ষেত্রে ক্ষেত্র ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাই কুণ্ডলীর এই অবস্থানে টর্কের মান ম্যাক্সিমাম হবে। আজকের আলোচনা থেকে এটা তো নিশ্চয়ই বুঝতে পারলে সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো তড়িৎবাহী কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে বা থিটা ডিগ্রি কোণে রাখা হলে ওই কুণ্ডলীটা টর্কের প্রভাবে তার অক্ষ সাপেক্ষে ঘুরতে থাকবে।
ঘূর্ণনের এই নীতিকে কাজে লাগিয়ে মুভিং কয়েল গ্যালভানোমিটার বা চলকুণ্ডলী গ্যালভানোমিটার তৈরি হয়েছে, যা বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপে ব্যবহার করা হয়।